আমি তনুশ্রী আবারও চলে এসেছি নতুন একটি ঘটনার সাথে আপনাদের কাছে। আজকেরও আবার একটি নতুন ঘটনা আপনাদের কাছে বলবো। প্রথমে আগে ঘটনাটা বলি, শেয়ার করি আপনাদের কাছে, তারপর নয় বলবো ঘটনাটি কেন বলছি আপনাদের কাছে। কিছুদিন আগে রোজকার মতোই আমি রান্নাঘরে গিয়ে রান্নাবান্না শুরু করি, সকালে আর কি, সকালকার কথাই বলছি। তা রান্নাঘরে গিয়ে প্রথমে যেটা করি, প্রথমে আমি চাল টাল ধুয়ে ভাতটা বসিয়ে দিই গ্যাস ওভেনের উপর। তারপরে আমি গ্যাসটি অন করি, করার পরে আমি অন্যান্য রান্নার জোগাড় করছিলাম আর কি, সবজি কাটছিলাম, আরও যা যা কাজ ছিল রান্নাঘরে করছিলাম। আর যথারীতি ওদিকে ভাত হচ্ছে, আমিও রান্নাঘরে কাজ করছি। করতে করতে হঠাৎ আমি ঘরে চলে আসি আর কি, রান্নাঘর থেকে বেরিয়ে ঘরে চলে আসি। ঘরে এসেও ঘরের কিছু টুকিটাকি কাজ করছিলাম আর কি। করার পরে হঠাৎ মনে পড়লো আমার, এই আমি তো গ্যাস ওভেনের উপর ভাতটা বসিয়ে রেখেছি, ভুলেই গেছি। তখন আমি না রান্নাঘরে দৌড়ে যাই। রান্নাঘরে দৌড়ে গিয়ে দেখলাম যেটা, ভাতের হাঁড়িটা যেহেতু বসিয়ে রেখেছিলাম গ্যাস ওভেনের ওপর, গ্যাসটি ফুল করেছিল। তারপরে যেটা হয়, ভাতে ওই হাঁড়ি থেকে ফ্যান পড়ে পড়ে পুরো গ্যাসের টেবিল থেকে না মেঝেতে অবধি ফ্যানগুলো গড়ি গড়ি পড়ে আর কি। তারপরে আমার আর কি খাটনি বাড়ে। এই ঘটনাটা এই জন্যেই বলা, আর যখন যে কাজটি করব দায়িত্ব নিয়ে করা উচিত, এটা আমি তখন করিনি। আমি কিছুক্ষণ ছিলাম রান্নাঘরে, তারপরে আর রান্নাঘরে ছিলাম না, ঘরের দিকে চলে এসেছি। আমার মনেও নেই, ভুলে গেছি। যেহেতু কাজটা করতে করতে চলে এসেছি, আমার মনে নেই ঘরে কাজ করছিলাম। এছাড়াও আমার একটা ভুল হয়েছে, যেটা আমি যখন রান্নাঘর থেকে চলেই এসেছিলাম, গ্যাস ওভেনটা আর কি একটু কমিয়ে রাখা উচিত ছিল আমার, যেহেতু ভাত বসিয়েছি। তাই গ্যাস ওভেনটা একটু কমিয়ে রাখা উচিত ছিল, সেটাও আমি করিনি। ভুলবশত কিছুক্ষণ রান্নাঘরে অন্যান্য কাজ করার পরে আমি আবার ঘরের দিকে চলে আসি। ঘরের টুকিটাকি কাজগুলো সারতে লাগি। এই ঘটনা এই জন্যেই বলা, যখন যে কাজটি করব পুরো দায়িত্ব নিয়ে করব। কাজটি শেষ হলে তারপরে অন্য কাজ। এই কাজটি আমি করতে ভুলে গেছিলাম। ফলে যেটা হয়েছিল, ভাতের হাঁড়ি থেকে অনেকটাই ফ্যান পড়ে গেছিলো, গ্যাসের টেবিল বেয়ে বেয়ে মেঝেতে অবধি ফ্যান পড়েছিল। তারপর সেগুলো পরিষ্কার করতে হয় আর কি। এটা ভাতের ক্ষেত্রে হয়েছে। অন্যান্য কাজ যদি আমি করতে করতে অর্ধেক করতে করতে চলে আসতাম কাজটি কমপ্লিট না করে, তাহলে সে কাজে হয়তো অন্য কিছু ভুল হতে পারতো, অনিচ্ছাকৃত। এই ঘটনা এই জন্যই বলা। আবারও ফিরে আসবো অন্য কোনো ঘটনার সাথে আপনাদের কাছে। ততক্ষণ জন্য বলছি টাটা।